দুই ভাইয়ের শান্তিপূর্ণ জীবন। ছোট একটি দোকান একসাথে চালায়, পরস্পরের প্রতি ভালোবাসা ও আস্থা ভরা পরিবেশ। দুই ভাইয়ের দোকানটা ছোট হলেও ভীষণ প্রাণবন্ত। সকালবেলা দোকান খোলার সময় বড় ভাই মৃদু হাসি দিয়ে বলে, আজও নতুন একটা শুরু। জানিস, আমাদের এই দোকানটা শুধু ব্যবসার জায়গা না, আমাদের স্বপ্নের ভরসা। ছোট ভাই তাকিয়ে থাকে, চোখে মায়া আর গর্ব মেশানো দৃষ্টি। উত্তর দেয়, তুই পাশে আছিস, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। টাকা কম হোক, কিন্তু মনে শান্তি থাকুক। কথাগুলো যেন সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে গভীর এক মায়া। হঠাৎ গ্রাহক এলে তারা হাসি মুখে পণ্য এগিয়ে দেয়। প্রতিটি লেনদেন যেন শুধু টাকা নয়, ভালোবাসার বিনিময়। কিছুক্ষণ নীরবতার পর বড় ভাই আবার ফিসফিস করে বলে, দেখিস তো দোকানের কোনায় রাখা পুরনো বাক্সটা? মাঝে মাঝে মনে হয় এর ভেতরে এমন কিছু আছে যেটা আমাদের জীবনটাই বদলে দিতে পারে। ছোট ভাই অবাক হয়ে তাকায়, কিন্তু হেসে উড়িয়ে দেয়। তুই আবার শুরু করলি। কতবার বলেছি ওই বাক্সটা শুধু পুরনো কাগজপত্রে ভরা, কিচ্ছু নেই ওখানে। তবুও কথার মধ্যে একটা কৌতূহল থেকে যায়। দর্শক যেন ভাবতে থাকে, আসলেই কি কিছু আছে ওই বাক্সে? গ্রাহকের ভিড় শেষে দোকান ফাঁকা হলে বড় ভাই হঠাৎ থমকে দাঁড়ায়। তার চোখে এক ধরনের রহস্যময় দীপ্তি। ভাবিস না, একদিন সব প্রমাণ হবে। এই দোকানটাই আমাদের জীবনের বাঁক বদলের জায়গা। ছোট ভাই এবার নরম কণ্ঠে বলে, যদি সত্যিই কিছু থাকে তবে আমরা একসাথে সামলাব, যেভাবে ঈদদিন সবকিছু সামলেছি। তাদের কথোপকথনে যে শান্তি, তার মধ্যেই লুকানো থাকে এক অদ্ভুত অস্থিরতা, যেন এই শান্ত পরিবেশের আড়ালে কিছু অদৃশ্য ঝড় অপেক্ষা করছে। ধীরে ধীরে অর্থ আর ব্যবসা বৃদ্ধির সাথে সাথে বড় ভাইয়ের মনে হিংসা জন্মায়। সে ভাবে, সব কষ্ট আমি করি, লাভ ভাগাভাগি কেন? বড় ভাই মনের ভেতর গুমড়ে গুমড়ে ভাবে, দিনরাত খাটছি আমি, দোকান চালাচ্ছি আমি, অথচ লাভ ভাগাভাগি করতে হচ্ছে। ছোট তো শুধু হাসে আর বসে থাকে। এটা কতটা ন্যায্য? ছোট ভাই তখন হেসে বলে, দেখো ভাই, আজকে কাস্টমার কত খুশি হয়ে গেল। আমাদের দোকান এখন সত্যিই সবার ভরসা হয়ে উঠছে। বড় ভাই ঠোঁট কামড়ে উত্তর দেয়, ভরসা তো হচ্ছেই, তবে ভেবে দেখেছিস এত কষ্টের বিনিময়ে আসলে কার ভরসা বাড়ছে? ছোট ভাই অবাক হয়ে তাকায়, মানে তুমি কি আমার উপর সন্দেহ করছো? বড় ভাই মুখ ঘুরিয়ে নেয়। ভেতরে ভেতরে আগুন জ্বলছে, কিন্তু মুখে চাপা হাসি। না না, কিছু না, আমি তো শুধু বললাম। একটা অদ্ভুত নীরবতা দোকানের ভেতর ভেসে ওঠে। গ্রাহকের হাসির শব্দ হঠাৎ কেমন যেন ফিকে হয়ে যায়। রাতে বাড়ি ফিরে বড় ভাই চুপচাপ খাতায় হিসেব লিখছে। তার চোখে এক অদ্ভুত ঝিলিক। সব হিসেব তো আমার হাতেই থাকে, চাইলে আজই আমি সব নিজের করে নিতে পারি। ছোট কিচ্ছু বুঝবে না। হঠাৎ ছোট ভাই ঘরে ঢুকে বলে, কি লিখছ ভাই? এত রাতেও খাতা কলম? বড় ভাই আঁতকে ওঠে, খাতা ঢেকে দেয় হাত দিয়ে। না না, কিছু না, হিসেব গুনছিলাম। ছোট ভাই সহজভাবে হেসে বলে, ভাই, তোমার উপর আমার চোখ বুজে ভরসা। তুমি আছো বলেই তো আমি নির্ভর থাকি। ওই কথাটুকু শুনেই বড় ভাইয়ের বুকের ভেতর কেমন ধক করে ওঠে। নিজের অপরাধী মনটা হঠাৎ যেন ধরা পড়ে গেল। কিন্তু তার চোখে তখনও লোভের ছায়া। সে মনে মনে ভাবে, ভরসা, এই ভরসাকেই যদি আমি ব্যবহার করি, তবে সব লাভ একদিন আমার হাতে চলে আসবে। বড় ভাই কি সত্যি বিশ্বাসঘাতকতা করবে, নাকি ছোট ভাইয়ের সরলতা একদিন তাকে বদলে দেবে, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? ছোট ভাইকে নিয়ে সন্দেহ শুরু হয়। সামান্য ভুল বোঝাবুঝিকে বড় করে তোলে, গ্রাহকদের সামনে ঝগড়া পর্যন্ত গড়ায়। ছোট ছোট ঘটনার ভেতর হঠাৎ করে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিল। আগের মতো মিষ্টি হাসি আর আন্তরিক কথোপকথনের জায়গায় নীরবতা এসে বসতে লাগল। চোখের চাহনিতে জন্ম নিল সংশয়, আর প্রতিটি বাক্যে ভেসে উঠল অদৃশ্য কাঁটা। আজ টাকাটা হিসেব মেলাতে গিয়ে দেখি কিছু কম আছে। কম? আমি তো সব লিখেই রেখেছি, তুমি হয়তো খেয়াল করনি। খেয়াল করিনি? নাকি তুমি ইচ্ছে করে কিছু লুকাচ্ছ? শব্দের আঘাত ধীরে ধীরে গ্রাহকদের কানেও পৌঁছালো। যারা কিনতে এসেছিল তারা অবাক চোখে তাকিয়ে রইল। একসময় যে দোকান ছিল হাসি আনন্দে ভরা, সেখানে এখন বাতাসে ঘুরছে সন্দেহের গন্ধ।
তুই আমার প্রতি এমন অবিশ্বাস করলি? এতদিনের ভরসা গেল কোথায়? ভরসা ভরসা তো তখনই থাকে যখন মনের ভেতর ফাঁকি না থাকে। একটা কাপড় হাতে নেওয়া গ্রাহক অস্বস্তিতে কাঁপা গলায় বলল, আপনাদের দোকান কি এখন আর আগের মতো নেই? উত্তরে কেউ কিছু বলল না। নীরবতা যেন দেয়াল হয়ে দাঁড়াল। প্রতিদিনের ছোট ছোট ভুল বোঝাবুঝি একসময় বড় রূপ নিতে লাগল। সামান্য হিসেবের অমিল, সামান্য ভুলে যাওয়া কথা, সব কিছুর ভেতর সন্দেহের স্ফুলিঙ্গ। আজ সকালে আমি দোকান খুলতে এসেছিলাম, দেখি টাকা রাখার ড্রয়ারটা খোলা। তুমি ছাড়া আর কে পারে? তুমি কি বলতে চাইছো আমি চুরি করি? আমি কিছু বলিনি, তবে সত্যি যদি না লুকাতে তবে এত রেগে যাচ্ছ কেন? গ্রাহকদের সামনে তর্ক শুরু হলো। ছোট ভাইয়ের চোখে পানি জমল, কিন্তু বড় ভাইয়ের চোখে সেই পানি আর কোনো মানে রাখল না। চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা ফিসফিস করতে লাগল, এদের মাঝে কি হচ্ছে? আগে তো একে অপর ছাড়া কিছু ভাবতে পারত না। কথার আঘাতে, অভিযোগের ঝড়ে দোকানের দেয়াল যেন ভারী হয়ে উঠল। দুই ভাইয়ের সেই স্বপ্নের আশ্রয় ধীরে ধীরে পরিণত হচ্ছিল রহস্যময় ভাঙনের কাহিনীতে। শেষে ছোট ভাই শুধু একটাই কথা বলল, হয়তো তুমি যা দেখছো তার আড়ালে অন্য কিছু আছে, কিন্তু তা জানবে কেবল সময়ে। এই অদ্ভুত উত্তর বাতাসে ঝুলে রইল। গ্রাহকদের মনে জন্ম নিল এক প্রশ্ন, সত্যি কি কোনো রহস্য লুকানো আছে, নাকি কেবলই সন্দেহের খেলা? হিংসা এতটাই বেড়ে যায় যে বড় ভাই ব্যবসা থেকে আলাদা হয়ে যায়। একসময় প্রতিযোগিতা শুরু হয়। দুজন আলাদা দোকান খুলে একে অপরকে হারানোর চেষ্টা করে। বড় ভাইয়ের মনে হিংসা এতটাই গাঢ় হয়ে উঠল যে সে আর একসাথে থাকতে চাইল না। একদিন ঝড়ের মতো কথা ছুড়ে দিল, আমার শ্রম, আমার পরিশ্রম কেন ভাগ করব? আমি আমার পথ আলাদা করব। ছোট ভাই থমকে গেল। কিন্তু ভাই, আমরা তো একসাথে লড়েছি, এই দোকান আমাদের স্বপ্ন। বড় ভাইয়ের ঠোঁটে হালকা বিদ্রুপের হাসি। স্বপ্ন হোক তোমার, আমার জন্য এটা কেবল ব্যবসা। এরপর শুরু হলো আলাদা পথ চলা। একই বাজারে, মুখোমুখি দুই দোকান, একই পণ্য, একই গ্রাহক। গ্রাহকেরা একদিকে গেলে অন্যদিক থেকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ। হাসির আড়ালে বিষ, বিক্রির আড়ালে প্রতিযোগিতা। ছোট ভাই বলে উঠল, ভাই, প্রতিযোগিতা যদি হয়ও, হোক ন্যায্যভাবে। আমরা মানুষকে খুশি করার জন্যই কাজ করি। কিন্তু বড় ভাইয়ের চোখে তখন অন্য আগুন। জয়ী হতে হলে নিয়ম মানলে চলে না, আমি হার মানব না। মুহূর্তেই সাধারণ এক দোকানদারি পরিণত হলো লড়াইয়ের ময়দানে। গ্রাহকদের কানাঘুষা শুরু হলো, কে ভালো, কার জিনিস আসল, কারটা নকল। শান্তির দিনগুলো অচেনা হয়ে গেল। ভালোবাসা ভরা সম্পর্ক পরিণত হলো প্রতিদ্বন্দ্বিতার খেলায়। তবুও এক প্রশ্ন সবার মনে ঘুরপাক খেতে লাগল, এই প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে? শেষটা কি শুধুই ব্যবসার লড়াই, নাকি আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সামনে? অবিশ্বাস আর হিংসা দুই ভাইয়ের সেই সুন্দর সংসারকে ধীরে ধীরে ভেঙে দিল। আগে যেখানে তাদের পরিবারে হাসি আনন্দ ভরপুর থাকত, আজ সেখানে নেমে এলো নিঃশব্দ অন্ধকার। ঝগড়ার শব্দ, তর্ক বিতর্ক, সেই সুরই যেন এখন ঘর ভরে রাখে। একসময় সংসারের ভালোবাসা মুছে গিয়ে জায়গা নিল দূরত্ব। এক টেবিলে বসেও দুজন যেন হাজার মাইল দূরে। পরিবার ভেঙে গেল, আপনজনেরা দূরে সরে গেল, সুখ শান্তি হারিয়ে গেল সেই সংসার থেকে। সঙ্গীত আরও ভারী হয়, আবেগ গাঢ় হয়। কিন্তু সময় যখন কেটে যায়, একদিন বড় ভাই হঠাৎ বুঝতে শুরু করে। সে ভাবে, ছোট ভাইকে হারানোর চেষ্টা করতে গিয়ে আমি কি জিতলাম? আমার দোকান আছে, কিন্তু মন শান্ত নেই। আমার চারপাশে মানুষ আছে, কিন্তু হৃদয়ে শূন্যতা ছাড়া কিছুই নেই। তার চোখে ভেসে ওঠে আর এক সময়কার মিলেমিশে থাকার দিনগুলো। হঠাৎ মনে হয়, ছোট ভাইকে হারানোর আগুনে আমি শুধু ওকেই নয়, নিজেকেও পুড়িয়ে ফেলেছি। সেই হিংসের আগুনে আমার পরিবারও ভেঙে গেছে। এখন বুঝি, হিংসা কাউকে জেতায় না, শুধু সবাইকে হারায়। বড় ভাই একা বসে আছে, চোখে ক্লান্তি আর অনুতাপ। বড় ভাই ভাঙা গলায় বলে, হায় আল্লাহ, আমি কি করে ফেললাম? যে ভাইয়ের সাথে একসাথে স্বপ্ন বুনেছিলাম, তাকে হারিয়ে ফেললাম নিজের হিংসায়। আজ চারপাশে দোকান আছে, টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই, সুখ নেই, সব ভেঙে গেছে। চোখে জল এসে যায়, ধীরে ধীরে উঠে দাঁড়ায়।
ছোট ভাইয়ের কাছে যায়। বড় ভাই কাঁপা গলায় বলে, ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি হিংসার অন্ধকারে ডুবে গেছিলাম, তোকে কষ্ট দিয়েছি, তোর স্বপ্ন ভেঙেছি, আমি ভুল করেছি। ছোট ভাই তাকিয়ে থাকে, চুপচাপ, চোখে ব্যথা আর আঘাতের ছাপ। কথা বলতে পারে না, শুধু চোখ ফিরিয়ে নেয়। কিন্তু ততদিনে সবকিছু ভেঙে গেছে। পরিবার ভেঙেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। ক্ষমা চাইলেও অতীত ফিরে আসে না। দুই ভাইয়ের মধ্যে এক অনন্ত দূরত্ব তৈরি হয়। শেষ সংলাপ, হিংসা আগুনের মতো, আগে অন্যকে পোড়ায়, শেষে নিজেকেও ছাই করে দেয়। যদি এই গল্পটা ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি ক্লিক আমাদের নতুন গল্প বানাতে সবচেয়ে বড় অনুপ্রেরণা।